প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 নম্বর সমাধানটি নিয়ে। দেখো, লেখা আছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। 1 নম্বরে দেওয়া আছে ক যোগ 9 সমান 15। এখানে আমরা ক এর মান বের করব। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান, যেহেতু 9কে আমি ওই পাশে পাঠিয়ে দিব, 9-এর আগে যোগ চিহ্ন আছে, সেজন্যে পক্ষান্তর করলে 9 আগে বিয়োগ হয়ে যাবে। বা ক সমান 15 থেকে 9 চলে গেলে 6। সুতরাং ক এর মান 6। এরপরে আছে 2 নম্বরে, দেখো ক বিয়োগ 12 সমান 25। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান 25, 12-র আগে বিয়োগ আছে, এজন্য পক্ষান্তর করলে যোগ হয়ে যাবে। বা ক সমান 5 আর 2 7, 2 আর 1 3, 37। সুতরাং ক এর মান 37। এরপরে আছে দেখো 2 গুণ ক সমান 22। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান, যেহেতু এদের মধ্যে গুণ সম্পর্ক আছে, তাহলে 2কে ওপাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। 22 ভাগ 2। বা ক সমান 22কে 2 দিয়ে ভাগ করলে 11। সুতরাং ক এর মান 11। এরপরে আছে দেখো 4 নম্বরে ক বিয়োগ ক ভাগ 8 সমান 7। তাহলে আমরা লিখতে পারি বা ক সমান, যেহেতু ভাগ আছে ওর পাশে চলে গেলে গুণ হয়ে যাবে, 7 গুণ 8। বা ক সমান 7 8 গুণে 56। সুতরাং ক এর মান 56। এরপর আসো 5 নম্বরে দেওয়া আছে 7 গুণ ব্র্যাকেটে 8 যোগ ক সমান 63। এখন আমরা এখানে প্রথমে 7কে আমরা পক্ষান্তর করে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি বা 8 যোগ ক সমান 63 ভাগ 7। বা 8 যোগ ক সমান 63কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 9। বা এবার আমরা পক্ষান্তর করে ক সমান 8কে ওই পাশে পাঠিয়ে দিব, 9 বিয়োগ 8। বা ক সমান 1। সুতরাং ক এর মান 1। এরপরে আসো 6 নম্বর, ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6। তাহলে আমরা লিখতে পারি বা ক বিয়োগ 4 সমান 6, ভাগ যেহেতু আছে এ পাশে পক্ষান্তর করলে গুণ হয়ে যাবে। বা ক বিয়োগ 4 সমান 6 6 গুণে 36। বা ক সমান 36, পক্ষান্তর করলে বিয়োগটা যোগ হয়ে যাবে, 36 যোগ 4। বা ক সমান 36 আর 4 যোগ করলে 40। সুতরাং ক এর মান 40।